জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অনেকদিন ধরে কথা হচ্ছে যে এই জাদুঘর কবে নাগাদ খুলবে বা আদৌ খুলবে কিনা, সমস্যাটা কোথায়, এটা দেখার জন্য এখানে আসলাম। প্রায় আমি প্রতিদিন এই রাস্তা ধরে আসা যাওয়া করি। তো দেখতে দেখতে ভাবলাম যে কি অবস্থা একবার দেখা যাক। ভেতরে ঢোকার কোনো সুযোগ নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিছু কিছু কাজ চলমান আছে। এই যে টিন দিয়ে ঘেরাও করা আছে, ভিতরে ঢুকতে পারবো না, তবে বাইরে থেকে যতটুকু দেখানো যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পুরো চারপাশ ঘুরলাম। ঘুরে যেটা দেখা গেল, যেটা বড় অংশ এরকম টিনের বেড়া দিয়ে ঘেরাও করা, যাতে করে বাইরে থেকে এই চত্বরটা, ভেতরে চত্বরটা দেখা না যায়। সামনে কিছুটা অংশ খোলা আছে, অর্থাৎ বাইরে থেকে ভেতরে চত্বরটা দেখা যায়। সবুজ ঘাস এবং আরো কিছু স্থাপনা দেখা যায়। জাদুঘরের ভেতরে তো দেখা যাওয়ার সুযোগ নেই। তবে এখানে ঘুরে যেটা বুঝলাম যে এই স্থাপনাটা নিয়ে এখানকার যারা আনসারের সদস্য আছেন, নিরাপত্তা নিয়োজিত, তারা আলট্রা সেন্সিটিভ, একদম ক্যান্টনমেন্ট স্টাইল সিকিউরিটি। বাইরে থেকে কোনো ছবি তোলা যাবে না। কেন ছবি তোলা যাবে না এটার কোনো ব্যাখ্যা নাই, এবং কোথাও কিন্তু লেখাও নাই যে এখানে কোনো ছবি তোলা যাবে না। আমরা বাইরে থেকে কিছু ছবি তুলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেই ছবিগুলো ডিলিট করতে আমরা বাধ্য হয়েছি। এবং কথা আমাদেরকে বলা হয়েছে যে কিছুদিন আগে জাতীয় সংসদের স্পিকার তিনি এই জুলাই জাদুঘর পরিদর্শন করতে এসেছিলেন, এবং তখনও সাংবাদিকদের কোনো অ্যাক্সেস দেওয়া হয়নি। অর্থাৎ বাইরে থেকে এই চত্বরের যাতে একটা ঘাসও দেখা না যায় সেটা তারা নিশ্চিত করছেন। এর রিজনটা কি এটা জানি না। তবে এখানে যারা ডিউটিতে আছেন তাদের কারো কারোর সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ওনারা একটা ধারণা দিচ্ছেন যে হয়তো আগামী অগস্ট মাসে এই জাদুঘর উদ্বোধন হতে পারে, কিন্তু সেটা এখনো শিওর না। কিন্তু নিরাপত্তা নিয়ে বাইরে থেকে কেন এত কড়াকড়ি, কেন তারা ওভার সেন্সিটিভ, এটার কোনো ব্যাখ্যা পেলাম না।